বাবুল ভাই ওই মেলান্দ মাদারগঞ্জের কোন নেতা আছে? আছে। ওই মেলান্দ মাদারগঞ্জের কোন নেতা আছে? আছে। ওই সেই নেতা বাবুল ভাই, বাবুল ভাই, বাবুল ভাই, বাবুল ভাই, বাবুল ভাই, আরে আছে বাবুল ভাই, 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 এই জোরে বলো বাবুল ভাই, 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 বাবুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, মাদারগঞ্জ উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি জনাব মঞ্জুর কাদের বাবুল খান, আজকের এই অনুষ্ঠানের প্রিয় সঞ্চালক, মাদারগঞ্জ উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক প্রিয় ভাই মিজানুর রহমান রতন, উপস্থিত জামালপুর জেলা বিএনপির অন্যতম সহ সম্পাদক জনাব মাসুদ খান, উপস্থিত মাদারগঞ্জ পৌর বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল গফুর, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন শিক্ষক মোহাম্মদ শাহজাহান বেগম, সম্মানিত নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, পৌরসভার সম্মানিত নেতৃবৃন্দ, ওয়ার্ড বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, উপজেলা এবং পৌর শাখার অধীনস্থ অঙ্গ সহযোগী সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ান, প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আমি আপনাদের সামনে বিশেষ উপলক্ষকে সামনে নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা ইতিমধ্যে সকলেই অবগত হয়েছেন যে সারা দেশ ব্যাপী, সারা দেশ জুড়ে আমাদের দলের সদস্য পদের নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি চলছে। আমরা আজকে সকলে জড়ো হয়েছে মাদারগঞ্জ উপজেলা ব্যাপী আমরা সদস্য পদের নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ অভিযান আমরা শুরু করতে চাই। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন আমরা ঘোষণা করতে চাই। প্রিয় নেতৃবৃন্দ, অনুষ্ঠানটা একান্তই বিএনপির ঘরোয়া অনুষ্ঠান, কিন্তু বিএনপি দলটা কিন্তু ঘরের দল না। বিএনপি দলটা হচ্ছে মানুষের দল, বিএনপি দলটা হচ্ছে জনগণের দল। আমাদের দলের মূল শক্তি হচ্ছে সাধারণ মানুষ, আমাদের দলের মূল শক্তি হচ্ছে সাধারণ জনগণ। কথা কি ঠিক? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালের 1 সেপ্টেম্বরে এই দল প্রতিষ্ঠা করেছিলেন মূলত বাংলাদেশে সাধারণ মানুষের জন্য, সাধারণ জনগণের জন্য। আমাদের দলের শক্তি হচ্ছে সাধারণ মানুষ, আমাদের দলের সমর্থন হচ্ছে সাধারণ জনগণ। সে কারণেই ঘরের ভেতরে এই সাংগঠনিক কার্যক্রমের অনুষ্ঠান না করে
আজকে আমরা জনগণকে সাথে নিয়ে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে ঘরের বাইরে এই অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি। কাজটা ঠিক করি নাই? বিএনপি কি ঘরের মধ্যে আটকে রাখার দল? বিএনপি ঘরের মধ্যে আটকে রাখার দল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই দল বানাই নাই। আমরা মোবাইলগঞ্জে সেই দল করতে চাই না যে ঘরের মধ্যে বসে আমরা তোমরা তোমরা আর আমরা, ওই দল বিএনপি না। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক ছিলেন, মহান স্বাধীনতার ঘোষক ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, ব্রিগেড কমান্ডার ছিলেন, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ছিলেন, বীরোত্তম ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেত্রী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী। এখনো তিনি মৃত্যুর সাথে পাঞ্জাবের মৃত্যুকে জয় করে এখনো তিনি টিকে আছেন, বেঁচে আছেন আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর খাস রহমতে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে বসে, পরিবার পরিজন থেকে দূরে থেকে, বাংলাদেশ থেকে দূরে থেকে গত 16 বছর ধরে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দলের কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক কর্মকাণ্ড দক্ষতার সাথে, যোগ্যতার সাথে, মেধার সাথে উনি পরিচালনা করছেন। কথা ঠিক না? গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশে রক্তক্ষয়ী অভ্যুত্থান হয়েছে। গত 15 বছর 16 বছর ধরে বাংলাদেশের স্বৈরাচারের বিরুদ্ধে, স্বৈর শাসকের বিরুদ্ধে, গণতন্ত্রের দাবিতে, অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের দাবিতে, নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবিতে গত 15-16 বছর ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আন্দোলনে ছিলাম, সংগ্রামে ছিলাম। জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলনে সামিল ছিলাম। আমরা রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি, আমরা গুণের শিকার হয়েছি, আমরা দেশ জুলুম ত্যাগ করেছি, আমরা মামলা মোকদ্দমার শিকার হয়েছি, কিন্তু আন্দোলন অব্যাহত ছিল। লাগাতার আন্দোলন সংগ্রামের মধ্যেই আমরা সামিল ছিলাম। সেই লাগাতার আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের শ্রমিক, বাংলাদেশের জনগণ তারা স্বৈর শাসক, ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে একটি রক্তক্ষয়ী মহান সংগ্রামে তারা অবতীর্ণ হয়ে 5ই আগস্ট শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করে একটি নতুন বাংলাদেশ তারা আমাদের সকলের জন্য উপহার দিয়েছেন, তাই না? যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের সকলের জন্য এই নতুন বাংলাদেশ কায়েম করে গেছেন। এই জুলাই মাসে আমরা জুলাই আগস্টের সকল শহীদকে আমরা স্মরণ করি, তাদের প্রতি আত্মার আমরা মাগফিরাত কামনা করি। আমরা জুলাই আগস্টের সে রক্তক্ষয়ী সংগ্রামে, রক্তক্ষয়ী অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, যারা বন্ধুত্ব বরণ করেছেন, যারা অন্ধত্ব বরণ করেছেন, আমরা সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক সকলকে হেফাজত করুক, আল্লাহ পাক তাদের সকলকে সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, মূলত আজকে আমরা সদস্য সংগ্রহ, সদস্য পদের নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ করবার কাজ শুরু করবার জন্য আমরা এই সমাবেশে আমরা মিলিত হয়েছি। জামালপুর জেলায় সম্ভবত আর কোন উপজেলায়
আমরা মেরামদাতে শুরু করছি, তারপরে মাদারগঞ্জ আজকে শুরু করব। সম্ভবত এখন পর্যন্ত জামালপুর জেলায় আর কোথাও এই সদস্য পদের নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয় নাই। আমরা মেরামদাতে শুরু করছি, আজকে মাদারগঞ্জ আমরা শুরু করব। আজকে আমার আগে আমি আপনাদের বক্তব্য শুনছি, মিজানের বক্তব্য শুনছি যে আমরা শুরু করব আজকে মাদারগঞ্জে আমাদের পৌরসভা, মাদারগঞ্জ পৌরসভার 9টা ওয়ার্ড সদস্য সংগ্রহটা, এটা আপনার সদস্য পদের নবায়ন, নতুন সদস্য সংগ্রহ, এই কাজটা মূলত ওয়ার্ড পর্যায়ের কাজ। এই কাজটা তত্ত্বাবধান করবে ওয়ার্ডে তত্ত্বাবধান করবে ইউনিয়ন বিএনপির কাজটা তত্ত্বাবধান করবে উপজেলা বিএনপি। পৌরসভার মধ্যে ওয়ার্ডে এই কাজটা পরিচালিত হবে, আর ওয়ার্ডে এই কাজটা তত্ত্বাবধান করবে আমাদের পৌর বিএনপির তত্ত্বাবধানে ওয়ার্ড বিএনপি, উপজেলা বিএনপির তত্ত্বাবধানে ইউনিয়ন বিএনপির হয়ে ওয়ার্ড বিএনপি। তার মানে কাজটা আপনার পরিচালিত হবে ওয়ার্ডে পৌরসভায়, ওয়ার্ডে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ডে। আমাদের সদস্য বইয়ের আপনার 3টা অংশ। একটা অংশ হচ্ছে সদস্যের অংশ, একটা অংশ হচ্ছে জেলার অংশ, একটা অংশ হচ্ছে কেন্দ্রের অংশ। সদস্যের অংশ, এই অংশটা আমরা সদস্যকে দিয়ে দেব। জেলার অংশটা আমরা জেলাতে সময় মতো পৌঁছায় দেব। সদস্য সংগ্রহের কাজটা, নবায়নের কাজটা, সদস্য সংগ্রহের কাজটা শেষ করবার পরে তারপরে আপনার কেন্দ্রের অংশটা, এটা আপনার জেলার মাধ্যমে পরবর্তীকালে আমরা কেন্দ্রে পৌঁছায় দেব আর কি, তাই তো? 3টে স্বাক্ষর আছে, দেখবেন এই সদস্য পত্রটা, এটা কার কাছ থেকে আমরা গ্রহণ করতেছি? আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে। ওনার স্বাক্ষর সম্বলিত এই সদস্যপত্র, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাক্ষর। সদস্যের স্বাক্ষর, যিনি সদস্য হবেন উনি স্বাক্ষর করবেন মাঝখানে, আর সব শেষে স্বাক্ষর করবেন হচ্ছে আদায়কারীর স্বাক্ষর। আদায়কারীকে ওয়ার্ড বিএনপির সেক্রেটারি, ইউনিয়নের বলে পৌরসভায় আদায়কারীকে ওয়ার্ড বিএনপির সেক্রেটারি হচ্ছে আদায়কারী। কি লাগবে? নাম, পিতা অথবা স্বামীর নাম, বয়স, ইউনিয়ন অথবা পৌরসভার নাম, ওয়ার্ড নাম, তারপর হচ্ছে ইউনিয়ন অথবা পৌরসভার নাম। ইউনিয়ন যেমন 1 নং চরপাটিত, পৌরসভা যেমন হচ্ছে মাদারগঞ্জ পৌরসভা। ওয়ার্ড মানে 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3, 4, 5, 6, 7, 8, 9। জাতীয় পরিচয়পত্র নম্বর, এটা কিন্তু লাগবে, জাতীয় পরিচয়পত্র নম্বর লাগবে। সেই সাথে আপনার যারা সদস্য পদের নবায়ন করবেন অথবা যারা নতুন করে সদস্য হবেন, তারা সবাই 20 টাকা করে সদস্য ফি এটা জমা দিবেন। যারা 20 টাকা জমা দিবেন না, যারা 20 টাকা দিতে চাবেন না, আমরা তাদের কাউকেই সদস্য করব না। ঘরে বসে কিন্তু আমরা এই কাজটা করব না। আমরা একটা প্রতিযোগিতা করতে চাই, আমরা একটা প্রতিযোগিতায় নামতে চাই। জামালপুর জেলার মধ্যে আমরা একটা প্রতিযোগিতায় নামতে চাই। জামালপুর জেলায় সর্বোচ্চ সংখ্যক সদস্য আমরা সংগ্রহ করতে চাই মাদারগঞ্জ থেকে। মাদারগঞ্জের ভেতরে আমরা ইউনিয়নে আমরা প্রতিযোগিতা করতে চাই, ইউনিয়নের সাথে ইউনিয়ন আমরা প্রতিযোগিতা করতে চাই। আমরা ইউনিয়নের ভেতরে ওয়ার্ডের সাথে ওয়ার্ড আমরা প্রতিযোগিতা করতে চাই। পৌরসভায় আমরা 1 নম্বর ওয়ার্ডের সাথে 3 নম্বর ওয়ার্ড আমরা প্রতিযোগিতা করতে চাই।
আজকে আমরা কাজটা শুরু করবো। মিজান বলছে আমরা একটা ইউনিয়নকে আমরা 9টা গড়ি দিব, 9টা গড়ি দিব। তার মানে একটা ওয়ার্ড একটা বই পাবে। পৌরসভাকে আমরা সকলে 9টা বই দিব, 9টা ওয়ার্ডের জন্য 9টা বই। এই দিয়ে আমরা শুরু করব। আচ্ছা, এটা 5 নম্বর জোরকালী ইউনিয়নের সভাপতি মজিবর আমার সঙ্গে বসা আছে। আচ্ছা মজিবর, একটা ওয়ার্ডে দাও, একটা ওয়ার্ডে 5 নম্বর জোরকালী ইউনিয়নের একটা ওয়ার্ডে কমপক্ষে কত সদস্য করা যাবে বর্তমান প্রেক্ষিতে, বর্তমান বাস্তবতায়? একটা ওয়ার্ডে একটা ওয়ার্ডে একটা ওয়ার্ড তোমাদের 9টা ওয়ার্ড নিয়ে 5 নম্বর জোরকালী ইউনিয়ন গঠিত। একটা ওয়ার্ডে কমপক্ষে কত সদস্য সংগ্রহ করা যাবে? জোর করে না, স্বেচ্ছায় সদস্য হবে মিনিমাম 400-500, তাই না? তাহলে যদি 400 সদস্য হয় একটা ওয়ার্ডে, তাহলে সর্বসাধারণ তোমার ইউনিয়নের সদস্য হবে 3600, 4-9-36। তাহলে তোমার বই আছে কটা? একটা ওয়ার্ডে লাগবে তোমার 4টে বই, তোমার সর্বসাধারণ বই লাগবে 36টা বই। তো ঢাকা থেকে বইটা আমি কিনে নিয়ে আসছি না, বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু আমি কিন্তু 3 লাখ টাকা ইনভেস্ট করে আমি কিন্তু 300 বই কিন্তু মেনন্দ মতামতের জন্য নিয়ে আসছি। এই আবার ইউনিয়ন বিএনপির নেতা হিসাবে বিধান বলে মনে করা দিচ্ছে আজকে আপনাকে স্যার ইনভেস্ট করতে হবে এবং কত 18,000 টাকা দিয়ে কিন্তু 9টা বই এই টেবিল থেকে বাবুখানের কাছ থেকে কিন্তু নিতে হবে। রাজি? এই কাজটা শেষ করার পরে 100 সদস্য সংখ্যা শেষ করতে না করতেই মিজানকে, বাবুল খানকে তুমি জানাবা যে ভাই বাবুল ভাইকে দ্রুত জানান আমার আরো 36টা বই সর্বসংরক্ষণ লাগার কথা। বই বছর 9টা, আরো 25টা বই, 25টা তো হয়তো একবারে না, অন্তত আরো 9টা, অন্তত আরো 18টা বই তোমার লাগবে। সেই টাকাটা পত্র যেটাকে বলে আর কি, সেই টাকাটা পত্রটা মিজানের মাধ্যমে, বাবু খানের মাধ্যমে আমার কাছে পৌঁছা দিতে হবে। আর এই কাজটা আমরা গুরুত্ব সহকারে করতে রাজি আছি কিনা সম্মানিত নেতৃবৃন্দ? সামনে আমাদের ইলেকশন, সব বক্তায় বলতে সামনে আমাদের ইলেকশন। আমরা ইলেকশনের প্রস্তুতি বর্ধিত আছি। আমরা বিএনপি ইলেকশনের জন্য আমরা প্রস্তুত। আমরা বিএনপি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হোক, সেই দাবিতে আমরা সোচ্চার। আগেও সোচ্চার ছিলাম, আজকেও সোচ্চার, সামনে সোচ্চার থাকবো। আমরা বিএনপি স্বল্পতম সময়ের মধ্যে অবাধ, নিরপেক্ষ, সুস্থ নির্বাচন দেওয়া হোক এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার, নির্বাচিত সরকার কায়েম হোক। আমরা সেই দাবিতে আমরা সোচ্চার। জনগণের ভোটের অধিকার কায়েমের প্রশ্নে আমরা সোচ্চার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বক্তা মোহাম্মদ ইউনূস, উনি গত কোরবানির আগে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে উনি বলছিলেন যে আগামী এপ্রিল মাসে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে, বলছিলেন না? কিন্তু এপ্রিল মাসটা নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযুক্ত মাস না। আমরা বিএনপি বলছিলাম ডিসেম্বর মাসের মধ্যে আমরা নির্বাচন চাই, শীতকালের মধ্যে আমরা নির্বাচন চাই, ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাই। ওই আগস্ট মাস, 5ই আগস্ট অভ্যুত্থান হয়েছে, শেখ হাসিনা পালায় গেছে, 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করছে, তাই না? আজকে ওই 8ই আগস্ট থেকে 6 মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 5 মাস, আর ডিসেম্বর পর্যন্ত 1 বছর, 1 বছর 5 মাস কালের মধ্যেই আমরা বিএনপি বলছিলাম, বলি
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া হোক। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বললেন, উনি আগে বলছেন ডিসেম্বর থেকে 2 মাসের মধ্যে, কুরবানির আগে বললেন এপ্রিল মাসের প্রথমার্ধে, তাই বলছেন না? আমরা বললাম মাননীয় প্রধান উপদেষ্টা এপ্রিল মাসের প্রথমার্ধটা নির্বাচনের জন্য উপযুক্ত সময় না। কেন? আগামী ফেব্রুয়ারি মাসের 18 তারিখ থেকে হলো আপনার রোজা, মার্চ মাসের 18 তারিখে রোজা শেষ, ঈদের উৎসবে কি 7টা দিন আমরা ব্যস্ত থাকি না? তার মানে আপনার মার্চ মাস শেষ, তাহলে এপ্রিলের প্রথমার্ধে আপনার ইলেকশন, জাতীয় নির্বাচন, এটা কি সম্ভব? আমরা বললাম মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি কি জানেন যে বাংলাদেশের শীতকাল কবে শেষ হয়, বাংলাদেশের বর্ষাকাল কবে শুরু হয়, বাংলাদেশের ঝড় বৃষ্টি কবে শুরু হয়, বাংলাদেশের শীতকে গরম করে পড়ে? আপনার শীতকালটা হচ্ছে ফেব্রুয়ারিতে, কিন্তু শীতকালটা শেষ। মার্চ মাস থেকে কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করে, এপ্রিল মাসে গিয়ে আপনার তীব্র আপনার তাপমাত্রা শুরু হয়, ঝড় বৃষ্টি শুরু হয়। কাজেই আপনার ফেব্রুয়ারির পরে বাংলাদেশে নির্বাচন করার জন্য অনুকূল সময় এটা আপনার খুঁজে পাওয়া সম্ভব না। এবং আমরা সেখানে বলছিলাম বারবার যে আমরা ডিসেম্বর মাসের মধ্যে, শীতকালের মধ্যে আমরা নির্বাচন চাই। এবং আমরা এও বললাম যে ওই আপনার রোজার পরে এপ্রিলের প্রথমার্ধে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। আপনারা সকলে খেয়াল করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আপনার লন্ডন গেলেন, উনি আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উনি বৈঠকের আমন্ত্রণ জানালেন। আমাদের নেতা, আমাদের সকলের প্রিয় নেতা জনাব তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সাড়া দিয়ে লন্ডনে বৈঠকে মিলিত হলেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের টিম আর জনাব তারেক রহমান আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের টিম, 2 নেতা টিম, মিনিট 10 তারা 2 টিম নিয়ে বসছেন। আর প্রায় 1 ঘন্টার অধিক সময় নিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টার সাথে একান্তে বৈঠক করছেন, তাই না? সেই খবরটা আমাদের সকলের কাছে আছে। এবং সেই বৈঠকের পরে একটি যৌথ বিবৃতি প্রদান করা হয়েছে, এবং সেই যৌথ বিবৃতিতে বলা হয়েছে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে, রোজার আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে যদি প্রস্তুতি সম্পন্ন, যদি আর বলছেন কি, যদি এই সময়ের মধ্যে বিচার এবং সংস্কারে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়, তার মানে হচ্ছে সত্যযুক্ত। যদি প্রস্তুতি সম্পন্ন হয়, যদি বিচার এবং সংস্কারে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়, তারপরে আমরা আশ্বস্ত হয়েছি, আমরা সন্তুষ্ট হয়েছি। আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সন্তুষ্ট চিত্তে খুশি মনে বৈঠক শেষে নেতা কর্মী সমর্থকদের আপনার তাদের অভিবাদন গ্রহণ করছেন। আপনারা টেলিভিশন দেখছেন না? দেখছেন। আমরা আশা করি যে আগামী রোজার আগেই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদের নির্বাচন এটা অনুষ্ঠিত হবে। আপনারা খেয়াল করছেন, সম্ভবত গত পরশুদিন নাকি সরকারের প্রেস উইং সম্ভবত গত পরশুদিন একটা প্রেস কনফারেন্স করছে জরুরি ভিত্তিতে। সেই প্রেস কনফারেন্স করে তারা বললেন সরকারের তরফ থেকে যে সরকার আগামী ডিসেম্বরের মধ্যে যেন ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সেই লক্ষ্য সামনে রেখে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করবার জন্য প্রয়োজনীয় নির্দেশ
সরকারের তরফ থেকে আপনার নির্বাচন কমিশনকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, প্রশাসনকে সেই নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আশ্বস্ত হয়েছি, আমরা আশ্বস্ত হয়ে আমরা বিশ্বাস রাখতে চাই, আমরা বিশ্বাস করতে চাই যে বাংলাদেশের মানুষ তারা বহু বছর ধরে অপেক্ষা করতেছে, তারা ভোট সেন্টারে যাবে, তারা ভোটের লাইনে দাঁড়াবে, ব্যালট পেপার হাতে নিবে, সিল হাতে নিবে, প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীকে ভোট দিয়ে তারা এমপি নির্বাচিত করে সরকার গঠন করবে। আমরা আশা করি যে আগামী ফেব্রুয়ারির শুরুতে রোজার আগে সরকার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবেন। আগামী ফেব্রুয়ারির শুরুতে জাতীয় সংসদের নির্বাচন যেন অনুষ্ঠিত না হয় তার জন্য কিন্তু নানা অপতৎপরতা কিন্তু চলছে না। অনেকেই বলে 300 আসনে 300 প্রার্থী দিয়ে নির্বাচন করা যাবে না। বাংলাদেশের মানুষ বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে যেই পদ্ধতিতে নির্বাচন করে অভ্যস্ত, একটা দুইটা তিনটা দল তারা বলল যে ওই 300 আসনে 300 প্রার্থী দিয়ে নির্বাচন আমরা চাই না, আমরা কি চাই, আমরা পিআর পদ্ধতি চাই। বাংলাদেশের মানুষ কি পিআর পদ্ধতি বুঝে? বাংলাদেশের মানুষ কি পিআর পদ্ধতি জানে? তারা বলে তারা যা বাংলাদেশের একটা আসনে জয়লাভ করার যোগ্যতা রাখে না, সামর্থ্য রাখে না, সেই দল সেই সংগঠন তারা বলে যে আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। বাংলাদেশের মানুষ, আমার গ্রামের মানুষ, আমার গরিব মানুষ, সাধারণ মানুষ, আমার গ্রামের কৃষক, গ্রামের দিনমজুর, আমার অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার, আমার দোকানদার, আমার ব্যবসায়ী, আমার সাধারণ মানুষ, আমার মায়েরা, আমার বোনেরা, তারা কেউই এই পিআর পদ্ধতি যেটা ইউরোপে আছে, দুনিয়ার অনেক উন্নত দেশে আছে ঠিক, কিন্তু সেটা আছে ভালো এবং মন্দ নিয়েই আছে। সেইটা বাংলাদেশে, সেই পরীক্ষাটা বাংলাদেশে এই মুহূর্তে আমরা করতে পারি না। যারা এই পরীক্ষার মধ্যে বাংলাদেশকে ফেলতে চায়, ফেলে দিতে চায়, তাদের উদ্দেশ্য খারাপ, তাদের নিয়ত খারাপ, নিয়ত তাদের আপনার। তো আমরা নির্বাচনের জন্য আমরা তৈরি আছি বললাম না, নির্বাচনের জন্য আমাদের দলকে আরো তৈরি করতে হবে, আরো তৈরি করতে হবে। নির্বাচনকে সামনে নিয়ে আমাদের দলকে আরো ঐক্যবদ্ধ করতে হবে, সুসংগঠিত করতে হবে, দলকে মজবুত করতে হবে, দলের শক্তি আরো আপনার বৃদ্ধি করতে হবে, তাই না? আমাদের সম্মেলন শেষ, সম্মেলনের আগে আমরা উৎসব মুখর প্রতিযোগিতার মধ্যে ছিলাম। আমরা 2 মাস 3 মাস ধরে সারা মাদারগঞ্জে কিন্তু মোটামুটি একটা উৎসবের মধ্যে ছিলাম। বাড়ি বাড়ি, গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি বাজার থেকে মোটর সাইকেলের বহর গেছে এবং আমরা একটা উৎসবের আমেজ অনুভব করছি, কথা ঠিক না? আমরা কাউন্সিল পর্যন্ত আসছি, একটা বড় কাউন্সিল, বিরাট কাউন্সিল এই মাদারগঞ্জে, গান্ধী এখন উচ্চ বিদ্যালয়ের মধ্যে একটা বিরাট কাউন্সিল, বড় কাউন্সিল আপনারা করছেন। তার জন্য আমি আপনাদের আজকে আরেকবার ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। একটা বড় কাউন্সিল, বিরাট কাউন্সিল আপনারা মাদারগঞ্জের বাড়িতে আপনারা উপহার দিচ্ছেন। এই কারণে ভোট হয়েছে, ভোটে কি কোনো কারচুপি হয়েছে? ভোটের আগে বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহের চেষ্টা হয়েছে। কে কেমন পাচ্ছে ভোট সংগ্রহের চেষ্টা করছে, আমরা আপত্তি করি নাই, আমরা আপত্তি করি নাই। কে কেমন পাচ্ছে, কে কিভাবে ভোট সংগ্রহ করবার চেষ্টা করছে আল্লাহ মালুম, আল্লাহ জানে। আর সম্মানিত প্রার্থীরা জানেন, যারা আছেন এবং যিনি বিদেশে আছেন ওনারা জানেন। আর আমার সম্মানিত ভোটার, আমার ইউনিয়ন বিএনপির 7টা ইউনিয়ন পূরণ 71, ওনারা জানেন যে আমার সম্মানিত প্রার্থীরা
তারা বাড়ি বাড়ি গেছেন ভোট সংগ্রহ করার জন্য কোন পন্থা অবলম্বন করছেন? হাতে ধরছেন, পায়ে ধরছেন, না পকেটে হাত দিচ্ছেন? এটা আল্লাহ বলেন, আল্লাহ জানেন, আমার সম্মানিত ভোটাররা জানেন, আর আমার সম্মানিত প্রার্থীরা জানেন। ভোট শেষ, নির্বাচন শেষ, আমাদের সম্মানিত ভোটারদের তো অনেকেই আছেন এই মিটিং আছেন না? কেউ কি বলবেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনটা অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচনের অপেক্ষা আমরা আছি। সেই অবাধ নিরপেক্ষ সুস্থ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই বালিজুরি হাই স্কুল মাঠে বিএনপির নেতার বিএনপির নেতৃত্ব অবাধ হয় নাই, আমাদের নির্বাচনটা নিরপেক্ষ হয় নাই। আমাদের নেতা শরীফুল আলম ভাই, আমাদের নেতা শামীম তালুকদার ভাই, আমাদের নেতা অ্যাডভোকেট ওয়াহাব হাসান ভাই, আমাদের নেতা অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন ভাই, আমাদের প্রিয় মামুন ভাই, ওনারা সবাই মিলে জেলা বিএনপির তত্ত্বাবধানে নেতা নেতৃত্ব নির্বাচনের জন্য তারা ভোট করছে। সেই ভোট তো সুস্থ হয়েছে, সেই ভোট তো নিরপেক্ষ হয়েছে, এবং সুস্থ নিরপেক্ষ ভোটের মাধ্যমে অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান সভাপতি নির্বাচিত হয়েছেন, আর মিজানুর রহমান রতন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান কি কারচুপি করে সভাপতি হয়েছেন? অথবা মিজানুর রহমান রতন ভোট কারচুপি করে দিনের ভোট রাতে নিয়ে জালিয়াতি করে সেক্রেটারি হয়েছেন? না, আপনাদের ভোটে, ভোটারদের সম্মানিত ভোটারদের ভোটে, অবাধ ভোটে, সুস্থ ভোটে, নিরপেক্ষ ভোটে, দক্ষ সৎ পরিচালনার ভোটে বাবুল খান সভাপতি, মিজানুর রহমান রতন সেক্রেটারি। তার মানে কি এই যে ফাইজুল ইসলাম লঞ্জু আমাদের নেতা না? ফাইজুল ইসলাম লঞ্জু আমাদের নেতা, তাকে সম্মান করতে হবে, তাকে ইজ্জত করতে হবে, আবার তাকে সম্মান করতে চাই, তাকে ইজ্জত করতে চাই, এবং আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এই ভাই বিদেশ থেকে আসবেন, এসে আমাদের সকলের সাথে সম্পৃক্ত হয়ে সহি নিয়তে সাদা দিলে সকলের সাথে সম্পৃক্ত হয়ে নির্বাচনী যুদ্ধে ভোট যুদ্ধে অবতীর্ণ হবেন। আপনারা তাই চান না? আমাদের মিজানুর রহমান রতন ভোটে জয়লাভ করছেন, আমাদের আরেক ভাই আব্দুল মান্নান চেয়ারম্যান ভোটে জয়লাভ করতে পারেন নাই। তাই বলে কি মান্নানের সম্মান ইজ্জত আমাদের দিক থেকে কম করার কোন সুযোগ আছে? মান্নানকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, সাথে রাখতে হবে, পাশে রাখতে হবে, একসাথে চলতে হবে, একসাথে আমাদের সংগঠনকে, দলকে, আপনার দলীয় কর্মকাণ্ড, সাংগঠনিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে হবে। ভোট শেষ, উপজেলা নেতৃত্ব নির্বাচনের ভোট শেষ, নেতা নির্বাচিত হয়ে গেছে। অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের নেতৃত্বে, মিজানুর রহমান রতনের নেতৃত্বে মাদারগঞ্জ উপজেলা বিএনপি পরিচালিত হবে। বিরোধ করার কোন সুযোগ আছে? জনাব তারেক রহমানকে নামানোর কোন সুযোগ আছে? আমাদের জাতীয় স্থায়ী কমিটিকে নামানোর কোন সুযোগ আছে? আমাদের জাতীয় নির্বাহী কমিটিকে নামানোর কোন সুযোগ আছে? আমাদের জেলা বিএনপি শামীম তালুকদার, অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুনের জেলা কমিটিকে নাম আনার কোন সুযোগ আছে? আমাদের মাদারগঞ্জ অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান সভাপতি, মিজানুর রহমান রতন সেক্রেটারি, এই দুই নেতাকে কিন্তু নাম আনার, তাদেরকে বাদ দিয়ে মাদারগঞ্জের গ্রুপ পলিটিক্স করবা, মাদারগঞ্জের গ্রুপ পলিটিক্সকে দূরে রাখবা, এই সুযোগ কি আছে? এই সুযোগ নাই। এবং এই সুযোগ যদি কেউ নিতে চান, যদি এই সুযোগ নিয়ে আমাদের দলকে কেউ দুর্বল করতে চান, নিঃসন্দেহে দল তাদের বিরুদ্ধে সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
আমরা সবাই একসাথে সবাইকে সম্মান করে ফাইজুল ইসলাম লাঞ্জুকে আমরা সম্মান করতে চাই। লাঞ্জু আমাদের কাছে নাই, বিদেশে। আমাদের মান্নান আমাদের পাশে বসে আছে, মান্নানকে আমরা সম্মান করতে চাই, মান্নানকে আমরা সাথে চাই, পাশে চাই। এবং বাবুল খান মিজানের নেতৃত্বে আমরা সবাইকে সম্পৃক্ত করে আমরা মাদারগঞ্জে আমাদের দলকে সুসংগঠিত করতে চাই, ঐক্যবদ্ধ করতে চাই। আগামী নির্বাচনের জন্য আমরা দলকে তৈরি করতে চাই, প্রস্তুত করতে চাই। আমাদের দেওয়ানগঞ্জে আমাদের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ কি আপনারা জানেন? এম রশিদুজ্জামান মিল্লাত আমাদের সাবেক এমপি, তাই না? দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলনে উনি বক্তৃতা করছিলেন। ওই বক্তৃতাটা আপনারা অনেকে শুনছেন। উনি বলছিলেন সরিষাবাড়িতে ইনশাআল্লাহ শামীম তালুকদার এমপি হবেন। জামালপুর সদরে অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন ইনশাআল্লাহ এমপি হবেন। জামালপুর 3-এ মেনন্দা মাদারগঞ্জের মুস্তাফিজুর রহমান বাবুল ইনশাআল্লাহ এমপি হবেন। কেরানীগঞ্জ বক্সিগঞ্জে ইনশাআল্লাহ আমি এমপি হব, মিল্লাত ভাই। ইসলামপুরের কথাটা উনি বলেন নাই, তাই না? উনি বলছেন যে প্রশ্ন সেইটা না, এমপি হওয়াটা এইটা এই মুহূর্তের প্রশ্ন না। আপনারা আমাকে খুব ভয় পাওয়া গেছেন, আমার কাছে মনে হয়েছে। সব বক্তাই আপনারা বক্তৃতা করছেন, বক্তৃতা করলেন, আপনারা ভয় পাইলেন যে অনেক নতুন মুখের আনাগোনা, অর্থাৎ অনেক পুরনো মুখ, মাঝখানে 16-17 বছর যাদের দেখা মিলে নেই, তাদের আনাগোনা দেখে কি আপনার সবাই ভয় পেয়ে গেলেন? আব্দুল গফুর, আমার ভাই গফুর ভাই সম্ভবত ভয় পাইছে, আমার মনে হয় মাসুদ খানও ভয় পাইছে, আমার মনে হয় মিজানও বক্তৃতা করছে, ওটা ভয় পাইছে, ডরাইছে আর কি, যে আমার কি 2001-এর সেই ষড়যন্ত্রের খাতে আমি পড়ে যাই কিনা। ভয় না পাওয়ার কি আছে, আবার ভয় পাওয়ার কি আছে? 2001-এ আমার হাতের ধানের শেষ শফিকুল ইসলাম খোকার হাতে চলে গেল, অ্যাক্সিডেন্টে হয়ে গেল, দুর্ঘটনা ঘটে গেল। 2001-এ যদি ধানের শেষকে যদি ইলেকশন করতে পারতাম, মির্জা আজমের পক্ষে সম্ভব হতো আমাকে হারায় দেওয়া? যেমন ডিসেবৃষ্টি প্রাপ্ত এসবৃষ্টি প্রাপ্ত আমাকে হারা দিতে পারত না। সেই কারণেই বোধহয় আপনার আমাদের সকলের ভয় কাজ করে, ডর কাজ করে ওই চেহারাগুলো দেখলে আর কি, তাই না? কখন ভাইজান আমার মনে হয় আল্লাহ যদি নারাজ হয়ে যান, আমার সামনে মুরব্বীরা বসে আছেন, আল্লাহ যদি নারাজ হয়ে যান কিছু করার নাই, আমরা আপনারা রক্ষা করতে পারবেন না। হ্যাঁ ভাবেন, যদি শফিকুল ইসলাম খোকার মতো কেউ যদি ধানের শীষ নিয়ে আসে, তারপরে তো আপনাদের একটা ফয়সলা তো আছে, আছে না? মোট কথা হচ্ছে যে আল্লাহ পাক যদি আমাকে জাতীয় সংসদে পাঠাইতে না চান, আল্লাহ পাক যদি আমাকে এমপির মর্যাদা দিতে না চান, আপনারা পারবেন না। আল্লাহ যদি নারাজ না হন, আমার মনে হয় না ওই ভদ্রলোকরা ভদ্রলোক মেহনতে আছে বলে না, বুঝিবার ভদ্রলোকের মাদারগঞ্জে আছে, 1-2 মেহনতে আছে, মাদারগঞ্জে আছে, নির্বাচন করতে চান, প্রস্তাব লাগান, নাম না বলি, নাম বলে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হবে, বেশি গুরুত্ব দেওয়া ঠিক হবে না, বক্তৃতা দেওয়া ঠিক হবে না। আজকের পরে ওই বিষয় নিয়ে আর কোন বক্তৃতা না। ওইদেরকে আমাদের নিয়ে কি বক্তৃতা করছে, সেটা ব্যাখ্যা করা শুরু করলো, তার ব্যাখ্যা কি ভাই? ওই ব্যাপার আমাদের নিয়ে কি বলছে, ওইটা কি
আবার নতুন করায় স্মরণ করায় দেওয়া কি জরুরি? মোটেই না। আমি বাবুর কি এটা মাদারগঞ্জের মানুষ জানে, আমি বাবুর কি এটা মেলান্দার মানুষ জানে। 24 বছর কতটা চড়াই উত্তরের মধ্যে দিয়ে দুঃখ কষ্ট তেল জুলুম সহ্য করে ভোগ করে আমি বাবুর আজকে আপনাদের সামনে দাঁড়ায় আছে। তো সম্মানিত মুরব্বিয়ানরা, কাজেই মিল্লা ভাই বললেন ওনার বক্তব্যে যে আগামী ইলেকশনে আমরা এমপি হব। স্বাধীন তালুকদার, মামুন, বাবুল, আমি আমরা এমপি হব। প্রশ্ন সেটা না, উনি বললেন যে কে কত ভোট পেয়ে এমপি হব সেই প্রতিযোগিতায় আমাদের নামতে হবে। কে কত ভোটের ব্যবধানে এমপি হব সেই প্রতিযোগিতায় নামতে হবে। মেলান্দ মাদারগঞ্জের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় বাবুল খান ভাই, প্রিয় মিজান ভাই, প্রিয় গফুর ভাই, প্রিয় সরল ভাই, ওই প্রতিযোগিতায় আমাদের নামতে হবে। আমার সম্মানিত ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ, অন্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার মায়েরা, আমার বোনেরা, ওই প্রতিযোগিতায় নামার জন্য মিল্লাত ভাই আমাদের সকলকে উনি আহ্বান জানাইছেন। ওই প্রতিযোগিতায় কি আমার নামতে রাজি আছে? আমরা মেলান্দ মাদারগঞ্জে সামনে যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, দেওয়ানগঞ্জ, বক্সিগঞ্জ 2 থানা নিয়ে একটা এলাকা, জামালপুর সদর একটা থানা নিয়ে একটা এলাকা, ইসলামপুর একটা থানা নিয়ে একটা এলাকা, সরিষাবাড়ি একটা থানা নিয়ে একটা এলাকা, আর মেলান্দ মাদারগঞ্জ 2 থানা নিয়ে কিন্তু একটা নির্বাচনী এলাকা, নামটা জামালপুর 3। আমার ভোটার সংখ্যা কমসে কম 5.5 লক্ষ। আমরা যদি মেহনত করি, মেহনত করার জন্য দলকে যদি রেডি করি, দলকে যদি ঐক্যবদ্ধ রাখি, দলকে যদি সুসংগঠিত রাখি, সদস্য সংখ্যা যদি বাড়াই, নতুন নতুন সদস্য সংখ্যা যদি করি, আর মানুষকে যদি নারাজ না করে, মানুষকে যদি নারাজ না করে, এটা কিন্তু খেয়াল রাখেন, মানুষ যদি নারাজ হয়ে যায়, মানুষ যদি আমার উপর আস্থা হারায় ফেলে, মানুষ যদি বিএনপির উপর আস্থা হারায় ফেলে, বিশ্বাস হারায় ফেলে, ভালোবাসা হারায় ফেলে, মহাব্বত হারায় ফেলে, তাহলে কিন্তু ওই প্রতিযোগিতায় কিন্তু আমরা কিন্তু খুব বেশি আগাইতে পারবো না। মানুষ আমাদের শক্তি, মানুষ আমাদের সমর্থন। মানুষ যেন না বলে আওয়ামী লীগটা বিএনপি তাই, মানুষ যেন না বলে বিএনপি ক্ষমতা যাওয়ার আগেই, এমপি হওয়ার আগেই, মন্ত্রী হওয়ার আগেই, সরকার গঠন করার আগেই বিএনপি যা শুরু করছে 5 নম্বর চুরখালিতে, ওই সোলার প্রজেক্টে বিএনপি যা শুরু করছে 4 নম্বর বালিজুড়িতে, 1 নম্বর 4 বাগের দহে, বিএনপি যা শুরু করছে বালিজুড়ি বাজারে, বিএনপি যা করে থানায়, বিএনপি যা করে উপজেলায়, দুষ্কর্ম, অনৈতিক কর্মকাণ্ড, সংস্করণের নামে, মামলা মহন্তরের নামে দুষ্কর্ম, অনৈতিক কর্মকাণ্ড যদি বিএনপি চালায় করে, তাহলে কিন্তু এই মানুষ বলবে আওয়ামী লীগটা বিএনপিও তাই। এবং বিএনপি ক্ষমতা যাওয়ার আগেই যা শুরু করছে, এরা ক্ষমতায় গেলে মাদারগঞ্জে বসবাস করা যাবে না, ব্যবসা বাণিজ্য করে সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে এলাকায় বাস করা যাবে না। তাহলে কিন্তু ওই প্রতিযোগিতায় আমরা নামতে পারবো না। তাহলে মিল্লাত ভাইয়ের যা চ্যালেঞ্জটাকে কি আমরা গ্রহণ করতে পারি? আমরা আজকে ওই চ্যালেঞ্জটা আমরা গ্রহণ করতে চাই। 2টা চ্যালেঞ্জ। আপাতত জামালপুর জেলার মধ্যে মেলান্দ এবং মাদারগঞ্জ থেকে নির্বাচনী আসন ভিত্তিক জামালপুর 3 আসন থেকে সর্বোচ্চ সংখ্যক সদস্য আমরা সংগ্রহ করবো। এটা হচ্ছে ফার্স্ট চ্যালেঞ্জ। এই মুহূর্তে চ্যালেঞ্জ রাজি? সবাই রাজি? ইনশাল্লাহ। আর সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে মিল্লাত ভাইয়ের দেওয়া চ্যালেঞ্জ যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোটের ব্যবধানে এই মেলান্দ মাদারগঞ্জ এই আসনে আমরা আমাদের প্রার্থী বাবুলকে আমরা নির্বাচিত করব। এবং নির্বাচিত করার পরে দেশ জনাব তারেক রহমানকে আপনারাই বলবেন যে নেতা, মেলান্দ মাদারগঞ্জের মানুষ
আমরা আমরা সিল ফুটাই না, দিনের ভোট রাতে পড়ে না, মানুষের ভোটে সর্বোচ্চ সংখ্যক ভোটে সর্বোচ্চ ভোটের ব্যবধানে আমাদের নেতা বাবুলকে আমরা এমপি বানাইছি। আমরা 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 আপনার কাছে আমাদের চাওয়া পাওয়া আছে, এটা বলতে পারবেন না? ঠিক আছে না? তো আমি আশা করি এই দুইটা চ্যালেঞ্জ, সদস্য পদের নবায়ন মানে সদস্য সংগ্রহের সংখ্যার চ্যালেঞ্জ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোট দিয়ে সর্বোচ্চ ভোটের ব্যবধান ঘটিয়ে দেশটা যারা তারেক রহমানকে গিয়ে আমরা বলতে পারি যে আমাদের কিছু কথা আছে, আমাদের কিছু জানা আছে, আমাদের কিছু আর্জি আছে, যেন বলতে পারি। যারা আওয়ামী লীগের সাথে যারা সম্পৃক্ত ছিল, যারা আপনার আওয়ামী লীগের পদ পদবিতে ছিল, ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের পদ পদবিতে ছিল, ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের পদ পদবিতে ছিল, উপজেলা পর্যায়ে পৌর পর্যায়ে পদ পদবিতে ছিল, অঙ্গ সহযোগী সংগঠনে ছিল আওয়ামী লীগের সাথে, তাদেরকে কিন্তু সদস্য করার কোন সুযোগ কিন্তু নাই। সমাজের সেই সব ব্যক্তি যাদের সমাজের গ্রহণযোগ্যতা নাই, যাদের সামাজিক অবস্থান নাই, যাদের সমাজের গ্রহণযোগ্যতা নাই, যারা সমাজে খারাপ মানুষ হিসাবে, যারা সমাজে অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত, নানা অপরাধের সাথে যারা জড়িত, যারা সমাজের জবরদস্তির সাথে জড়িত, যারা সমাজের মামলা মোকদ্দমা হয়রানির সাথে জড়িত, সেই সব ব্যক্তিকে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য করবার কোন সুযোগ নাই। তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের সাধারণ ভোটার যারা সারা জীবন আওয়ামী লীগে ভোট দিচ্ছে, নৌকায় ভোট দিচ্ছে, তাদেরকেও আমরা দাওয়াত দেব। যারা পদে নাই, পদবিতে নাই, কোন ক্ষতিকর কর্মকাণ্ড করে নাই, তারা অনিষ্ট করে নাই, জুলুম করে নাই, হয়রানি করে নাই, টাকা দখল করে নাই, ব্যবসা দখল করেন নাই, অন্যায় করে নাই, সেই মানুষের কাছে আমি আমার দাওয়াত পৌঁছায় দেব। ভাই আসেন, আসেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলে সামিল হন, আসেন দেশ থেকে খালেদা জিয়ার দলে সামিল হন, আসেন যারা তারেক রহমানের দলে সামিল হন, আসেন 31 দফা কর্মসূচি যে দল হাজির করছে 31 দফার প্রতি সমর্থন দিয়ে সেই দলের সাথে সম্পৃক্ত হন। তাদেরকে আমরা আমাদের দলের সম্পৃক্ত করবার চেষ্টা আমরা করবো। আমাদের সম্মানিত শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, নানা ব্যবসায়ী, নানা শ্রেণী পেশার মানুষ বিগত 15-16 বছর যারা বিএনপির সাথে সম্পৃক্ত হতে পারে নাই, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ নাই, দুর্নীতির অভিযোগ নেই, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ নাই, তাদেরকে আমরা দাওয়াত দেব। ভাই আসেন, বিএনপির দাওয়াত কবুল করেন, বিএনপির সদস্যপদ গ্রহণ করেন। ঠিক আছে না? কথা পরিষ্কার? আমি আশা করি আপনারা সবাই আমাদের উপজেলা বিএনপি, আমাদের পৌর বিএনপি, আমাদের ইউনিয়ন বিএনপি, আমাদের ওয়ার্ড বিএনপি, আমাদের সকল অঙ্গ সহযোগী সংগঠন, আপনারা সবাই মিলে দেশনায়ক আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান কর্তৃক ঘোষিত কর্মসূচি সারা দেশব্যাপী কর্মসূচি পরিচালিত হচ্ছে। সেই কর্মসূচি দলের সদস্যপদ গ্রহণ, নতুন সদস্য সংগ্রহ অভিযান, এই অভিযানকে সফল করার মধ্যে দিয়ে আগামী নির্বাচনের প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ ধাপ আমরা পাই দিব, এই আশা পোষণ করে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং বক্তব্য শেষ করার আগে আমাদের দল কর্তৃক গঠিত আমাদের দলের সদস্য পদের নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম।